নমস্কার বন্ধুরা, আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আলু দিয়ে, ভেন্ডি দিয়ে, পেঁপে দিয়ে, শসা দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। খেতে বন্ধুরা অসাধারণ লাগে। দেখুন আমি কিভাবে করেছি, আপনারাও করেন জানি। তা কিভাবে আমি করেছি সেটাই আপনারা দেখেন আমি কিভাবে করেছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা একটু শেয়ার, মানে ভিডিওটা একটু শেয়ার করবেন। সবসময় ঝাল মশলা খেতে ভালোই লাগে না, একটু হালকা পাতলা হলে খেতে ভালোই লাগে। বন্ধুরা আমি রেসিপিটা করার জন্য বাটা মাছ নিয়েছি। এখানে অনেকগুলোই বাটা মাছ আছে, তবে আমি এতগুলো করব না, আমি 4টে মতো করব। আর বাটা মাছের ঝোলটা করার জন্য দেখুন আমি পেঁপে নিয়েছি, টমেটো নিয়েছি, আলু নিয়েছি, শসা নিয়েছি আর ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়েছি। এটা দিয়েই আমি এই ঝোলটা করব। আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার তেলটা গরম হোক। আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। ওই 4টে মাছই করবো, 4টে মাছ ভেজে নিই। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর একটু উল্টে দিলাম। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার মাছটা তুলে নেবো। ওই তেলের মধ্যেই আমি ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি, ভেন্ডিগুলো আমি একটু হালকা করে ভেজে নেবো। ভেন্ডিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এবার ভেন্ডিটাও তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি এবার একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, মানে চিড়ে না কেটে দিয়েছি 2 ভাগ করে। একটু 5 ফোড়ন দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছিল, আমি এর মধ্যে আলু, শসা, পেঁপে, টমেটো সব একসাথে বন্ধুরা দিয়ে দিলাম। একটু সামান্য নুন দিয়ে বন্ধুরা আমি চাপা দিয়ে একটু এটা ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার পেঁপে শসা সব ভাজা হয়ে গেছে। এবার আমি এতে মশলাগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে আদা গুঁড়ো, আমি ঘরেই বানিয়েছিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, একটুখানি সামান্য জল দিয়ে বন্ধুরা এটা কষিয়ে নেব সব শুকনো মশলা। ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে যতক্ষণ না তেল বেরোয় বন্ধুরা কষাতে হবে।
এটা আমার কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। জলটা আমি একটু বেশি দিলাম, কারণ আমি এটা ঝোল করব। এটা 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো, ওগুলো সেদ্ধ হওয়ার জন্য। তারপর খুলে ঢ্যাঁড়সটা দেবো। ঢ্যাঁড়সটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। দেখুন বন্ধুরা, আমি 5-7 মিনিট পর ফিরে আসলাম। আমার দেখুন পেঁপে, আলু সবই সেদ্ধ হয়ে গেছে, আর শসা তো সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গলে যাচ্ছে। এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো, মাছগুলোও দিয়ে দেবো। আমি এখানে 3টে মাছ দিয়েছি, একটা মাছ ভাজা রেখে দিয়েছি আমার বাবার জন্য। এটা ফুটুক। দেখুন বন্ধুরা, আমার ভেন্ডি মাছ সবই সেদ্ধ হয়ে হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু কস্তুরি মেথি দিয়ে দেবো। হাতে ঘষেতে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এবার একটু চাপা দিয়ে রেখে দেবো, তারপরে বাটিতে সার্ভ করব। আর একটা মাছ রেখে দিলাম, কারণ বাবাকে এই তরকারি দেওয়া যাবে না, ওনার জন্য আলাদা করে করতে হয়। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার বাটা মাছ দিয়ে, আলু দিয়ে, ভেন্ডি দিয়ে, শসা দিয়ে, পেঁপে দিয়ে ঝোল রেসিপিটা রেডি হয়ে গেছে। খুবই ভালো লাগে খেতে।